দীর্ঘদিন পর প্রাণ ফিরছে জাতীয় সংসদের। একতরফা গৃহপালিত বিরোধী দল ও আমিরামি নির্বাচনের কারণে প্রায় অকার্যকর ছিল জাতীয় সংসদ। গণঅভ্যুত্থানে ক্ষমতার পালাবদল, বহু বছর পর তারেক রহমানের নেতৃত্বে সংসদে বিএনপি আর প্রথমবারের মতো বিরোধী দলে জামায়াত ইসলামী সহ এনসিপি। আশা করা হচ্ছে জনপ্রত্যাশা পূরণে এক নতুন মাইলফলকে যাবে ত্রয়োদশ জাতীয় সংসদ। প্রথম অধিবেশনে জুলাই আন্দোলনকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। সেই কারণে 2024 সালের 4 আগস্ট রাজধানীর ফার্মগেটে গুলিবিদ্ধ শহীদ গুলাম নাফিসকে বহনকারী রিকশা চালক সহ 4 শহীদ পরিবারের সদস্যদের অধিবেশনে আমন্ত্রণ জানানো হয়েছে। রীতি অনুযায়ী পবিত্র ধর্মগ্রন্থ পাঠের মধ্য দিয়েই শুরু হবে ত্রয়োদশ জাতীয় সংসদের আনুষ্ঠানিক সূচনা। স্পিকার না থাকায় সরকারি দলের একজন জ্যেষ্ঠ সংসদ সদস্যকে সভাপতি করে শুরু হবে সংসদের কার্যবিধি। আগামীর অগ্রগতির ভিত্তি আনোয়ার ইস্পাত, স্ট্রংগেস্ট স্টিল সিন্স 1978। সংসদ সচিবালয় বলছে, ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনের প্রথম দিনের কার্যসূচিতে রয়েছে 7টি বিষয়। প্রথমে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করা হবে। দায়িত্ব গ্রহণের পর অধিবেশন পরিচালনা করবেন নতুন স্পিকার। পরে সংসদীয় কমিটির সভাপতিমণ্ডলীর সদস্যদের মনোনয়ন দেওয়া হবে। এছাড়া প্রয়াত সংসদ সদস্য ও বিশিষ্ট ব্যক্তিদের স্মরণে শোক প্রস্তাব গ্রহণ করা হবে। প্রথম অধিবেশনেই অন্তর্বর্তী সরকারের সময় জারি করা অধ্যাদেশগুলো সংসদে উত্থাপন করা হবে। সংবিধানের 93 অনুচ্ছেদের 2 দফা অনুযায়ী 133টি অধ্যাদেশ উপস্থাপন করবেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। সেগুলোর অনুমোদন, সংশোধন বা বাতিলের বিষয়ে সিদ্ধান্ত নেবে সংসদ। এর মধ্যে জুলাই অভ্যুত্থানে জড়িতদের ফৌজদারি দায়মুক্তি সংক্রান্ত অধ্যাদেশ সহ বেশ কিছু অর্ডিন্যান্স হুবহু অনুমোদন করা হবে বলে জানা যাচ্ছে। পরে জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের 2024 সনের বার্ষিক প্রতিবেদন সংসদে উপস্থাপন করবেন। গঠন করা হবে বিভিন্ন মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটিগুলো। সবশেষে মহামান্য রাষ্ট্রপতি সংসদে উদ্বোধনী ভাষণ দেবেন। পরে তার ভাষণের উপর আলোচনা করবেন সংসদ সদস্যরা। এর মধ্য দিয়েই প্রথম দিনের কার্যসূচি শেষ হবে। প্রথম অধিবেশন চলবে প্রায় 1 মাস। আব্দুল্লাহ শাফি, সময় সংবাদ, ঢাকা।